প্রিয় ভিউয়ার্স, বাংলাকে আরো ৪ লক্ষ নতুন আবাস যোজনা জানালো কেন্দ্র সরকার। দেখুন, বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে নতুন করে আরো ৪ লক্ষ আবাস যোজনায় ঘর দেবে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার রাজ্য সরকারকে জানিয়ে দিল। দেখুন, এখানে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, কলকাতা ১০০ দিনের কাজ ও আবাসের প্রাপ্য আটকে রাখার কৌশল যে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী ভোট ব্যাংকে ধস নামিয়েছে তা হাড়ে হাড়ে বুঝেছে গেরুয়া শিবির। আর তাই শরিফদের আঁকড়ে ক্ষমতায় ফেরার পরেই নয়া রাজনীতি শুরু হয়ে গেল বাংলাকে ঘিরে। বাংলার জন্য কেন্দ্রের অনুমোদিত ১১ লক্ষ আবাস প্রকল্পের টাকার দেখা নেই, তার মধ্যেই নতুন প্রায় আরো ৪ লক্ষ আবাস যোজনার ঘরের টোপ। কেন্দ্র সরকার বলছে ৩,৭০,০০০ বাসস্থানের অনুমোদন দেবে আবার। আরও তৃণমূলের একাংশ একে ফরমাশ বললেও দ্বিধা করছে না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, নতুন বরাতের অর্থ দূরস্থ বছরের পর বছর আটকে রাখা ১১ লক্ষ আবাসের টাকা মিলবে কবে? এ নিয়ে প্রশ্ন ছিল অনেকের। সব মিলিয়ে এখন প্রায় ১৫ লক্ষের টার্গেট, কিন্তু তার আর্থিক অনুমোদন কবে মিলবে তেমন কোনো দিশার দেওয়া হয়নি রাজ্যকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। সূত্রে খবর, পঞ্চায়েত দপ্তরের এই সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছে কেন্দ্র। তাতে পরিষ্কার বলা হয়েছে, আগে ১১ লক্ষের সঙ্গে আরও ৩,৭০,০০০ আবাস যোজনার অনুমোদন দেওয়া হলো। ফলে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য বাংলার মোট অনুমোদিত আবাসের সংখ্যা হল প্রায় ১৪,৭০,০০০। তাদের মতে, কেন্দ্র ডিসেম্বরের মধ্যে টাকা না ছাড়লে রাজ্যের কোষাগার থেকে টাকা দিয়েই গরিব মানুষের বাড়ি তৈরি করা হবে। সেই ঘোষণা করে দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই, অর্থাৎ ভোটের আগেই। কেন্দ্রের বদলে রাজ্য সম্পূর্ণ টাকা খরচ করে আবাস প্রকল্পের বাড়ি তৈরি করে দিলে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে আরও বিপাকে পড়বে গেরুয়া শিবির। তাই এই নয়া অনুমোদনের গাজর ঝোলানো হলো বলেই মত রাজনৈতিক মহলের। রাজ্যের এক শীর্ষ আধিকারিক জানিয়েছে, নিজেদের ভাবমূর্তি উদ্ধারের লক্ষ্যেই নামমাত্র অনুমোদন দেখিয়ে প্রাপ্য ছেড়ে দেওয়ার গাজর ঝোলাচ্ছে কেন্দ্র সরকার। এদিকে ২০২২ সালের ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে যাচাই প্রক্রিয়া চালিয়ে ৩৩ লক্ষের পার্মানেন্ট ওয়েটিং লিস্ট তৈরি হয়েছিল। এর মধ্য থেকে সেই সময় ১১ লক্ষ উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছিল। এবার নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে একেবারেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে আরও ২২ লক্ষ নাম বাছাই হবে। এর মধ্যে রয়েছে নতুন করে অনুমোদিত ৩,৭০,০০০ উপভোক্তার নাম। তবে নতুন করে অনুমোদন দিলেও বাংলার জন্য এই পোর্টাল এখন বন্ধ। জানা গিয়েছে, আগামী মাসেই নয়াদিল্লিতে প্রতিটি রাজ্যকে নিয়ে বসছে গ্রামোন্নয়ন মন্ত্রকের এক্সিকিউটিভ কমিটির বৈঠক। সেখানে বাংলা আবাসের প্রাপ্য টাকা নিয়ে কেন্দ্রকে নিজের অবস্থান স্পষ্ট করতে বলা হবে বলেই মনে করা হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, দেখুন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবাস যোজনার যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।